বন্ধুরা, নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আমার চিনিটা দেওয়া আগে উচিত ছিল, গরম এতেই গুলে যাবে। একটু চিনি দিয়ে দিলাম। অল্প তেল মশলায় এই গরমে বন্ধুরা করে খেয়ে দেখতে পারেন। আমার বড়াগুলোও বলেনি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই কিভাবে আমি করেছি দেখতে থাকি। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এই যে ঝিঙে নিয়েছি, ঝিঙের একটা রেসিপি করব। প্রথমে আমি ঝিঙেগুলি খোসা ছাড়িয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, ঝিঙেগুলো দেখুন আমি ছোট ছোট করে খোসা ছাড়িয়ে ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি জলে ধুয়ে রেখে দেবো, পরে দেখাচ্ছি। মিক্সার বাটিতে আমি টমেটো নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, বেশি করে দিলাম। আর এখানে আমার আদা রয়েছে, এইগুলো আমি একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে টমেটো, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, দেখুন পেস্ট হয়ে গেছে। আমি আলাদা একটা জায়গায় ঢেলে নেব। বন্ধুরা, ডাল আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি পরে কি করছি দেখাচ্ছি। একটা বাটিতে হলুদ নেব, লঙ্কার গুঁড়ো নেব, ধনে গুঁড়ো নেব, জিরে গুঁড়ো নেব। নিয়ে আমি একটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে রেসিপি করব। এই গরমে বন্ধুরা অল্প তেল মশলায় আমি করব রেসিপিটা। আমি করব, এখানে দেখুন অল্প করে আমি তেল দিলাম। দিয়ে আমার এখানে আলু কাটা আছে ছোট ছোট করে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আলুটা আমি প্রথমে ভেজে নেব। আলুটা প্রথমে আমি ভালো করে লাল করে ভেজে নেব। অল্প করে আমি একটুখানি নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একেবারেই কমিয়ে দেবো। আমি আলুটা ঢেলে নিলাম। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে অল্প তেল মশলায় বন্ধুরা এখানে আমি দেখুন এক চামচ, ওই এক চামচের কম অল্প করে আমি তেল দিলাম। এখানে আমি দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আমার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। টমেটো, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে, এতে আমি দিয়ে দেবো। এখানে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে একটা আমি পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। মশলা ধোয়া জল বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেবো মশলাটা। এখানে আমি নুন দেব, দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। এখানে আমার ঝিঙে কাটা আছে, 500 গ্রাম ঝিঙে আছে, এটা আমি দিয়ে দেবো এর সাথে। এর সাথে একটু আমি কষিয়ে নেবো মশলার সাথে।
একটুখানি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা চাপাটা খুলে আমি ভালো করে ঝিঙে আলুটা কষিয়ে নিলাম। এটা আমি কিছুটা জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে। জলটা ফুটে উঠুক, দেখাচ্ছি। এখানে আমার ডাল বাটা আছে, মটর ডাল। এখানে আমি নুন দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ঝিঙে আলু ঝোল যে ফুটছে, এতে আমি বড়াগুলো দিয়ে দেবো। আমি আলাদা করে আর তেলে ভাজবো না। নিরামিষ তরকারি বন্ধুরা, তেল মশলা অল্প দিয়ে এই গরমের সময় দেখুন আস্তে আস্তে আমি এইভাবে সব কটা বসিয়ে দেবো বড়া। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এখানেই শক্ত হয়ে যাবে, ঘাঁটবে না, দেখতে থাকুন বন্ধুরা। আমার ঝিঙে বড়া আলুর সম্পূর্ণ নিরামিষ অল্প তেল মশলায় তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। খুব তাড়াতাড়িও হয়ে যায়, ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন এবার আমি নামিয়ে নেবো তরকারিটা, দেখতে থাকুন বন্ধুরা। আমার তরকারি হয়ে গেছে। এতে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, কিছুটা ঘিও দিয়ে দেবো। নিরামিষ তরকারি, আমার ঝিঙে আলু বড়ার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তরকারি হয়ে গেছে।